দর্শক, এই মুহূর্তে বিগারনাসা স্কুল অ্যান্ড কলেজ থেকে এই বিষয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. আরিফ। আরিফ, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের কেমন মনোভাব দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, আপনি জানতে চেয়েছেন অভিভাবকদের বা শিক্ষার্থীদের অভিব্যক্তি, কিন্তু আপনি জানেন যে আজকে বেলা 2টার দিকে ফল প্রকাশ হবে। এই কারণে এই যে ফল প্রকাশ হওয়ার জন্য যে স্কুলগুলো রয়েছে বা যেখান থেকে এসএসসি পরীক্ষাগুলো দিয়েছে বা স্ব স্কুলে এখন পর্যন্ত কিন্তু আসলে সেভাবে আমরা শিক্ষার্থী এবং অভিভাবকদের দেখিনি। যারা এসএসসি ফল প্রকাশী তারা হয়তো আর কিছুক্ষণ পর আসতে শুরু করবেন, জানেন বেলা 2টার দিকে ফল প্রকাশ করা হবে, তাই এত তাড়াতাড়ি আসলে স্কুলে কিন্তু অনেকেই আসেন না, তারা আসলে পরেই আসবেন হয়তো। এবং যেটি জানি যে আজকের ঠিক 60 দিন যেটি বলা হয়েছিল যে এসএসসি পরীক্ষার 2 মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে, সেই কথাটি কিন্তু এই অন্তর্বর্তী সরকার রেখেছেন এবং তা আজকেই কিন্তু ফল প্রকাশ করা হচ্ছে। 19 লাখ যে পরীক্ষার্থী রয়েছে তাদের যে প্রত্যাশা, সেই পরীক্ষা দেওয়ার পরে তাদের প্রত্যাশা আজকে পূরণ হওয়ার কথা এবং তারা যেভাবে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার ফলটা আসলে তারা সেভাবে পাবেন। এবং আমরা প্রতিবারেই দেখি যে ফল প্রকাশের সময় স্কুলগুলোতে খুবই আনন্দ উচ্ছ্বাসে ভরা থাকে। আশা করছি আজকেও সেটি হবে, আনন্দ উল্লাসে তারা মেতে উঠবেন। যারা ভালো ফল করেছেন তারা অবশ্যই আনন্দ উল্লাসে মেতে উঠবেন। সেই রকম যে পরিস্থিতি, আবেগঘন পরিবেশও কিন্তু সৃষ্টি হয়ে যায়, আমরা প্রত্যেকটি স্কুলে দেখে থাকি। স্কুল সেখানে এবারও তার ব্যতিক্রম হবে না আমরা যতটুকু জানি। এই যে 19 লাখ পরীক্ষার্থীর পরীক্ষা দিয়েছেন, তাদের আজকে যেটি বলা হয় যে এটি আসলে প্রথম কোনো সার্টিফিকেট বা প্রথম কোনো সনদ। প্রায় 10 বছরের স্কুল জীবন পার করার পর এটি আসলে একটি আবেগের মতো তৈরি হয়ে যায়, কারণ আপনি জানেন 10টি বছর পর প্রথম একটি সনদ কিন্তু পেতে যাচ্ছেন তারা, যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের প্রথম সনদ। এবং এটি আসলে জীবনের প্রথম সনদ বিধায় কিন্তু জীবনের বড় একটি অংশ এই এসএসসি পরীক্ষা কিন্তু থাকে। সেই সব মিলিয়ে কিন্তু আজকে পরিবেশটা সেভাবে সৃষ্টি হবে বলে আমরা প্রত্যাশা করছি এবং প্রতিবারেই সেটি আমরা দেখতে পাই। সরকারের পক্ষ থেকে যেটি জানিয়েছে যে 2 মাসের মধ্যে, তারা কিন্তু কথাটি রেখেছে যে 2 মাসের মধ্যেই 60 দিনের মধ্যেই কিন্তু ফলাফল তারা ঘোষণা করতে যাচ্ছে এই এসএসসি পরীক্ষার পর। এবং এবার একটু আলাদাভাবে আপনি দেখতে পাচ্ছেন যে গতবারের যেটা গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ের এসএসসি পরীক্ষা এবং সবার মধ্যে সেই জিনিসটাও অনেকে হয়তো কাজ করবে। এবং এবার কিন্তু সব স্কুল কলেজেই আমরা দেখেছি যে অনাড়ম্বর পরিবেশটা হয়তো তারা রাখবেন, কিন্তু সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এবার কিন্তু কোনো অনাড়ম্বর ভাবে ফল প্রকাশ করা হবে না, সিম্পলভাবেই ফলটি প্রকাশ করা হবে সরকারের পক্ষ থেকে। তবে স্কুলগুলোতে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা তো উল্লাস করবেনই, যারা ভালো ফলাফল করবেন। আমরা পরবর্তী সংবাদে হয়তো সেই তথ্যটি জানিয়ে দিতে পারবো, যারা স্কুলে বা স্ব স্কুলে এসে তারা যে ফল প্রকাশের পর আনন্দ উল্লাস করবেন বা কীরকম ফল প্রকাশ, ফলে কতটুকু পাশের হার, সব মিলিয়ে আমরা পরবর্তী সংবাদে আসলে জানিয়ে দিতে পারবো। আরিফ, আপনাকে ধন্যবাদ।